সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো শাপলা রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, শাপলা ফুল আমাদের বাড়ির পাশে একটা জলাশয় আছে, সেখান থেকে আমার বর তুলে নিয়ে এসেছে। আজকে ভাবলাম এই শাপলা ফুলের ডাঁটা দিয়ে আজকে তোমাদের রেসিপি বানিয়ে দেখাই। এই শাপলা ফুল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর এই শাপলা ডাঁটা খেতেও অনেক ভালো লাগে। এবার কাটারি দিয়ে শাপলা ডাঁটার খোসা ছাড়িয়ে নিয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেব। প্লিজ তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই শাপলা ডাঁটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। কার কার এই শাপলা ডাঁটা খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না। কিন্তু এভাবে করে সবগুলো কেটে নেব। শাপলা ফুলের ডাঁটাগুলো কেটে নিয়েছি, কেটে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক কয়েকবার কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিব সরষের তেল। নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা আর থেতো করা 3-4টি রসুনের কোয়া। এরপর এখানে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এরপর নেড়ে নিয়ে সব কিছু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা সব কিছু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা শাপলা ফুলের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো 1/2 চা চামচে একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে 2-3 মিনিটের মতো হাই আছে জাল করে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। 2-3 মিনিট পর ফিরে আসলাম। অনেকটা কমে এসেছে আর একটু জলও বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু হাই আছে জাল করে নিচ্ছি যেন জলটা একটু কমে যায়। তো সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব সামান্য একটুখানি জিরে গুঁড়ো। এবার এখানে 2-4 চামচ কালো সর্ষে শিলনোড়ায় বেটে নিয়েছি, একটা লঙ্কার সাথে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে জল দিইনি, কারণ শাপলা ফুলের ডাঁটার মধ্যেই অনেক জল বেরোয়। আর রান্নাটা কিন্তু আমি হাই আঁচেই করছি। কার কার শাপলা ফুলের ডাঁটা খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না। কিন্তু সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে হাই আছে আবারও 3 মিনিট মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার থালা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকটা জল কমে এসেছে। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এভাবে আর একটু 2 মিনিট হাই আছে জাল করে নেব। জাল করে জাল অফ করে দেব।
তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দিয়েছি, আর 2 মিনিট হাই আছে জাল করে নিয়েছি, জলও একদম কমে গেছে। এবার রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে শাপলা ফুলের ডাঁটা রেসিপি, এই রান্নাটা কিন্তু একদম জমে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। বন্ধুরা, এই শাপলা ফুলের ডাঁটা রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। শাপলা ফুলের ডাঁটা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।